সো আমরা এখন আছি কালিম্পংয়ের লিবংয়ে, যেখানে রয়েছে একদম অফবিট একটা হোমস্টে। আমার চ্যানেলে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লিবং গ্রামেরই রেডউড হোমস্টেতে আমাদের থাকার এক্সপিরিয়েন্স। আর কলকাতা থেকে এই লিবং গ্রামে কিভাবে আমরা পৌঁছেছিলাম সেই সমস্ত কিছুই কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। আর এখন আমরা ওই রেডউড হোমস্টে থেকে একটা 4x4 গাড়িতে করে এর পরের হোমস্টেতে যাচ্ছি, যার নাম হলো আফান্টা হোমস্টে। এই লিবং গ্রামটা যেহেতু একদমই অফবিট, আর বিশেষ করে আমরা যে হোমস্টেগুলোতে স্টে করছি সেগুলো এতটাই অফবিট যে এখানে কিন্তু এরকম অফরোড পেরিয়েই তোমাদের হোমস্টেতে পৌঁছাতে হবে। তো ভিডিওতে দেখে আশা করছি বুঝতেই পারছো, দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা, মানে সেইভাবে প্রপারলি রাস্তা করাই নেই বললে চলে। তবে আমরা এই জার্নিটা বেশ এনজয় করছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আফান্টা হোমস্টেতে। তো গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল। তারপর হচ্ছে এই রকম ছোট ছোট কিছু স্টেপস রয়েছে, ওপরে উঠে এসে এই হচ্ছে আফান্টা হোমস্টের গেট। তো এখান দিয়ে ঢুকে বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই আফান্টা হোমস্টেটা রয়েছে। চারিদিকে কিন্তু প্রচুর গ্রিনারি, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই গাছপালাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। এটা অ্যাকচুয়ালি হোমস্টে বললে ভুল হবে, এটা কিন্তু ফার্ম স্টে। চারপাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই বাদিকে দেখো একটা গোয়াল ঘর মতন করা রয়েছে, আর এখানে কিন্তু বিভিন্ন জিনিসের চাষবাস ওনারা করে থাকেন। আর ওনারের বাড়িও কিন্তু এখানেই, মানে পুরোটা একটা ছোট্ট গ্রামের মতন। বেশ সামনে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে এরকম ছোট্ট একটা গ্রামে যদি দিনের পর দিন কাটানো যায়, ঠিক কতটাই না ভালো লাগে বলো তো। আর এখানে দেখো কত ধরনের মোরগ মুরগি এগুলো রয়েছে। চলো এবারে সামনের দিকে এগোনো যাক। ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে ওনারের ফ্যামিলি নিয়ে ওনারা ওখানেই থাকেন। আর ওই যে সামনে সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে হোমস্টেটা। চারপাশটা দেখতে এতটা সুন্দর লাগছে যে কি বলবো। আর এখানে কিন্তু প্রচুর ফুল গাছও রয়েছে। তো তোমরা যদি শীতকালে মানে ওই ডিসেম্বর নাগাদ আসো, তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল তোমরা দেখতে পাবে। আর ওনাদের বাড়িগুলো দেখো, দেখতে কি সুন্দর লাগে না, ছোট ছোট কাঠের বাড়ি, আর তার সামনে বিভিন্ন ধরনের সব ফুল গাছ লাগানো। এই বাদিকে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। তো এখান দিয়ে নেমে গিয়ে এই সামনে হচ্ছে হোমস্টের রুমগুলো। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরোটা। আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো নীল পরিষ্কার আকাশ। এখানে এরকম একটা ছোট্ট কাঠের গেট মতন করা রয়েছে। আর এই হোমস্টেতে 3টে রুম রয়েছে, আর ব্যালকনি থেকে সামনের ভিউটা হচ্ছে ঠিক এরকম। তো চলো তোমাদেরকে আগে রুম ট্যুরগুলো আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। তো চলো তোমাদেরকে এই রুমটাই আগে দেখিয়ে দিই। তো আমরা 2টো রুম নিয়েছি, পাশের রুমটাও আমাদের একই মানে সেম ক্যাটাগরির, ওই দিকের রুমটাও সেম ক্যাটাগরির। তো সেই জন্য একটা রুমই দেখাচ্ছি তোমাদেরকে। রুমটা কিন্তু বেশ বড়, এরকম দুখানা বড় বড় বেড দেওয়া রয়েছে। একটা তো কিং সাইজ বেড, আর একটা কুইন সাইজ বেড। এখানে 2জন তো শুয়ে পড়তেই পারবে, আর এই বড় বেডে তো 3জন আরামসে শুতেই পারবে। আর ওয়ালগুলো হচ্ছে এরকম কাঠের পুরো। 2টো চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য, ডাস্টবিন রয়েছে, ওয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এখানে একটা ছোট্ট মিরর রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, আর একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা নেই, তবে ওনাদেরকে বললে ওনারা গরম জল করে দিয়ে যাবেন। এই পেছন দিকেও একটা গেট করা রয়েছে। এখানে সিঁড়ি দিয়ে নেমে গেলে সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে ভিউটা কিন্তু দুর্ধর্ষ। ফার্মস্টেটা এতটা সুন্দর, মানে তোমরা এখানে না এসে জায়গাটা দেখলে মানে বুঝতে পারবে না। আমরা তো এক্সপেক্টই করিনি যে এটা এতটা সুন্দর হবে। আমরা তো এর আগের হোমস্টেটাতেই 3 দিনের জন্য রুম বুক করতে চেয়েছিলাম, তো ওখানে রুম পাইনি বলে সেই জন্য আমাদের এখানে আসা। তো এখানে দেখো গোলাপ ফুলগুলো হয়ে রয়েছে, কি কালার, আর এত বড় বড় গোলাপ ফুলগুলো।
তো এই হচ্ছে সামনে কাঠের ছোট্ট একটা ভিউ পয়েন্ট, আর এই পেছন দিকেই কিন্তু ওনাদের বনফায়ারের জায়গাটা রয়েছে। তো এখানে চাইলে তোমরা ওনাদেরকে বললেই বনফায়ারের ব্যবস্থা ওনারা করে দেবেন। প্লাস যদি তোমরা সাথে বারবিকিউ চিকেন নিতে চাও, তো এরকম জঙ্গলের মাঝখানে বসে বারবিকিউ চিকেনের সাথে বনফায়ার কিন্তু জাস্ট জমে যাবে। চলো এবার ভিউ পয়েন্টে উঠে দেখা যাক ঠিক কিরকম ভিউ তোমরা এখান থেকে পাবে। উফ, অসাধারণ লাগছে, মানে এরকম একটা নীল আকাশের সঙ্গে এরকম সবুজে মোড়া পাহাড় চারিদিকে, দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। আর কোলাখামের এই পাহাড়গুলো এতটা উঁচু উঁচু হয় সামনের দিকে, দেখতে যে কি অপূর্ব লাগে। মানে গোটা নর্থ বেঙ্গলের মধ্যে এই কোলাখামেই দেখেছি আমি এরকম ভিউটা ঠিক পাওয়া যায়। সত্যি মুগ্ধ করার মতন জায়গা। দেখো কিছুক্ষণ আগে কিরকম রোদ ঝলমলে ছিল পুরো, এখনো রোদ আছে বটে, কিন্তু আকাশ দেখো পুরো কালো হয়ে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। तुमसे मिलकर मुझको घर सा लगता है फिर क्यों दिल বাইরে পড়ছে অঝরে বৃষ্টি, আর তার মধ্যেই আমরা ওনাদের ডাইনিং এরিয়াতে চলে এসেছি লাঞ্চ করব বলে। টেবিলে ওনারা অলরেডি লাঞ্চ সার্ভ করে দিয়েছেন। এখানে রয়েছে ডাল, ডিমের কারি, স্যালাড রয়েছে, ধনেপাতার চাটনি রয়েছে, ভাতটা ওনারা দিচ্ছেন গরম গরম। আর চলো এখানে জানলা দিয়ে ভিউটা দেখাই। দেখো এখানে ভিউটা কি সুন্দর লাগছে, আর বৃষ্টি পড়ছে, রোদও কিন্তু হালকা রয়েছে দেখতে পাচ্ছ। তো তার মধ্যেই বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা বাইরে দারুণ হয়ে গেছে, সাথে লাঞ্চটা জমিয়ে করা যাবে। सर तुमसे मिलकर मुझको घर सा लगता है फिर क्यों दिल ही दिल में कोई। লাঞ্চ সেরে কিছুক্ষণ রুমে বসে একটু আড্ডা মারছিলাম, তারপরে হঠাৎই বাইরে বেরিয়ে দেখি আকাশ একদম পরিষ্কার, বৃষ্টি পুরো থেমে গেছে, আবার হালকা হালকা রোদের দেখা কিন্তু মেলছে। তো এবার ভাবছি একটা লম্বা ঘুম দেব। আর এই সামনে নিচের দিকে দেখো ওনারা কত কিছু ফার্মিং করেছেন, তোমাদেরকে বলছিলাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফার্ম স্টে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। সন্ধেবেলা এরকম একটা ভিউ দেখতে দেখতে অনেকটা সময় কাটালাম, সাথে ছিল চা, স্ন্যাক্স আর কিছু কাছের মানুষদের সাথে জমিয়ে আড্ডা। সামনের পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে তারাগুলো যেন খসে খসে পাহাড়ের ওপর এসে পড়েছে। সকালের ভিউ তো একরকম ছিল, কিন্তু চাঁদের আলোয় রাতের এই পাহাড়ের ভিউ কি যে অসাধারণ লাগছে সে বলে বোঝাতে পারবো না। তার সাথে রয়েছে মেঘের খেলা। রাতের ডিনারটা ওনারা তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিলেন, সেই জন্য আমরা রুমেই নিয়ে নিয়েছিলাম। তো রাতের বেলায় ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যদিও সেটা আমাদের রিকোয়েস্টেই ওনারা বানিয়ে দিয়েছিলেন। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। রোজ সকালটা যদি এরকমভাবে শুরু হতো কতই না ভালো হতো। তো একটা লম্বা ঘুমের পর বেশ অনেকটা লেটেই উঠেছি সকালবেলা, কারণ ওয়েদারের যা অবস্থা কাঞ্চনজঙ্ঘার দেখা তো মিলবে না সেটা জানা কথা। তো এই হোমস্টে থেকে ওয়েদার ভালো থাকলে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে পারো। তো আজকে আমরা এখান থেকে যাব একটু লাভা আর ঋষভের দিকে, তাই ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর গরম গরম আলুর তরকারি। আজকে বাইরের ওয়েদারটা রোদ সেরকম নেই, বেশ ক্লাউডি হয়ে রয়েছে। তো দেখি ওখানে গিয়ে কিরকম ওয়েদার পাই। এখানে এসে কাল থেকে মেঘের যা খেলা আমরা দেখছি, মানে সে কি আর বলবো। সামনে দেখো মেঘগুলো কিভাবে পাহাড়ের কোলে ঠিক জমে রয়েছে। এরকম মেঘের খেলা আমার তো মনে হয় এই নর্থ বেঙ্গলেই ঠিক এতটা সুন্দর দেখা যায়। আর নিমেষের মধ্যে চারিদিকটা দেখো কিরকম পুরো মেঘে, মানে মেঘের চাদরে ঢেকে নিয়েছে চারপাশটাকে। মানে এখন আমরা মেঘের মধ্যেই রয়েছি বলতে পারো, আমাদের হোমস্টেটা পুরো মেঘের মধ্যে ঢেকে গেছে। মানে সামনের ভিজিবিলিটি একদম অস্পষ্ট, মানে সামনের যে ভিউ পয়েন্টটা ওটাই দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, কাছে গেলে তারপরে দেখা যাচ্ছে। মানে দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। सवालों
तुमसे खत्म तुम पे सफरनामा। আমরা এখন রয়েছি লাভাতে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি চা ব্রেকের জন্য। তো এরপরে আমরা যাব হচ্ছে রিসপের দিকে। আমরা এখন চলে এসেছি লাভার একটা পাইন ফরেস্টে। তো পাইন ফরেস্ট তো এমনিই সবসময় দারুণ লাগে দেখতে, আর তার মধ্যে চারপাশটা দেখো মেঘে কীরকম ঢেকে রয়েছে, আর তার সাথে এরকম একটা পাইন ফরেস্ট, মানে কম্বিনেশনটা বুঝতে পারছো ঠিক কীরকম মানে সুন্দর। তবে সাথে কিন্তু গা ছমছমে একটা ব্যাপারও রয়েছে। এবার আমরা চলে এসেছি রিসপে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটা খুব বেশি দিন হয়নি, এই কয়েক বছর হলো তৈরি হয়েছে। তো আমরা সেখানেই চলে এসেছি এখন। তো এই হচ্ছে ভিউ পয়েন্টটা। তো এখানে দেখো ফটো তোলার জন্য এরকম একটা হার্ট শেপ করা রয়েছে, তো যেখানে দাঁড়িয়ে তোমরা সুন্দর একটা ভিউয়ের সঙ্গে ফটো তুলতে পারবে। আর আজকে তো যেহেতু পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে, ভিউ সেরকমভাবে কিছু নেই। আর এখানে এরকম একটা আই লাভ রিসপ লেখা রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে। আর হালকা হালকা কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তো এখানে দেখার সেরকম বিশেষ কিছুই নেই, আর যেহেতু চারিদিকে ফগি ওয়েদার, তো ভিউও সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখানে তো এখন প্রচুর হোমস্টেজ হয়ে গেছে দেখছি রিসপে, কারণ প্রায় অনেক বছর আগে, বলতে গেলে প্রায় সেই 2010-এ এসেছিলাম লাস্ট রিসপে, তখন কিন্তু এত হোমস্টেজ ছিল না। তো এই সামনে যে হোমস্টেটা দেখছো, এই হোমস্টেটাতেই আমরা এর আগের বার ছিলাম। তো এটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি একটু মোমো খেতে। তো রিসপে এসেছি আর ঠান্ডার মধ্যে একটু মোমো, চা এগুলো খাবো না কি হতে পারে। তো এখানে মোমোগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। তো এইভাবেই আমরা দুদিন কাটিয়েছিলাম আফান্টা হোমস্টেতে। আর সেখান থেকে তোমরা লাভা, লোলেগাঁও, রিসপ এগুলো সাইট সিন হিসেবেও করতে পারো, যেরকমটা আমরা করেছিলাম। তবে লোলেগাঁও আমরা যাইনি, যেহেতু সময়ের অভাব ছিল, আর ওটা উল্টো দিকে, লাভা আর রিসপটা একই দিকে পড়ে, তো সেই জন্য। তো শহরের ব্যস্ততম রুটিনের বাইরে বেরিয়ে নিরিবিলিতে যদি 2 দিন তোমরা কাটাতে চাও, তাহলে আমি সাজেস্ট করব এই আফান্টা হোমস্টেতে এসে 2 দিন কাটিয়ে যাও তোমরা। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা হোমস্টে থেকে নামার পথে এই ছোট্ট একটা পাহাড়ি নদী দেখতে পেয়েছি রাস্তার ধারে। মানে যাওয়ার দিনই দেখেছিলাম, কিন্তু সেদিনকে আর নামা হয়নি। তাই ফেরার দিন ভাবলাম এই জায়গাটাই বা বাদ দেবো কেন, তাই এখানে নেমে পড়েছি, একটু ফটো ভিডিও তুলে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি যেভাবে ঘুরলাম তোমাদের সাথে ঠিক সেগুলোই শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে সেগুলো জেনে নিতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো জায়গার সঙ্গে। টাটা।